এই শাকটা আমাদের এলাকায় ক্ষুদিরাম শাক নামে পরিচিত। আপনাদের এলাকায় কী নামে ডাকে কমেন্টে জানাবেন। আজ আমি আমাদের এলাকায় কিভাবে এই শাকটা রান্না করে খুব দ্রুত ঝটপট রান্না করে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শাকটা প্রথমে আমি ভাপ দিয়ে নিয়েছি লবণ পানি দিয়ে। দেন আমি খাঁটি সরিষার তেল কড়াইতে দিয়ে বেশি করে শুকনো মরিচ এবং বেশি পরিমাণ কাঁচা মরিচ দিয়ে ভেজে নিয়েছি। সে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা বেশি বেশি ভাজতে যাবেন না, হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে চেকে রাখা সেই ভাপ দেওয়া শাকগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। দেন আমি শাকটা দিয়ে ভালোভাবে থেতো করার জন্য ডালকুটনির সাহায্যে ঘুটে দিচ্ছি। এই শাকটা ভালোভাবে নাড়াচাড়া দিতে দিতে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব। এই ডালকুটনির সাহায্যে ভালোভাবে থেতো করতে করতে এক পর্যায়ে যখন মিহি মিহি হয়ে আসবে তখনই আমি এর মূল উপাদানটা দিয়ে দেব। তার আগে বলছি এই শাকটা গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আমার পরিবার তো খুবই মজা করে খায়। এই তো দেখুন শাকটা যখন শুকিয়ে আসছে তখন আমি আমাদের নিজেদের গাছের লেবুর পাতা দিয়ে দিলাম। এই লেবুর পাতাটা দিলেই শাকটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের এলাকায় তো এরকম করে এই শাকটা রান্না করে খাই। আপনাদের এলাকায় কিভাবে রান্না করে তা তো আমার জানা নেই, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। এই তো দেখুন মাশাআল্লাহ কত চমৎকার হয়েছে আমার শাকটা। আল্লাহ হাফেজ।